যে আমি আপনার অনুসারী যারা তাদেরকে আপনার অমান্যকারী যারা তাদের উপর বিজয়ী দান করব কিয়ামত পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমরাও ঈসা আলাইহিস সালামের মান্যকারী। এখানে ঈসা আলাইহিস সালামকে মান্যকারী মানে শুধু ঈসাই ধর্ম গ্রহণকারী যারা খ্রিস্টান তারা নয়, তারাও যদি ঈসা আলাইহিস সালামকে মানে আমার নবীর কলমা পড়তে হবে, কোরআন মানতে হবে। কারণ ঈসা আলাইহিস সালাম এটাই বলে গিয়েছিলেন, এটাই কোরআনে আছে স্পষ্ট, উনি বলে গিয়েছিলেন মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হে জগৎবাসী, আমি ঈসাও একজনের গুণ কীর্তন করতেছি, একজনের অপেক্ষায় আছি, উনি আসলে তখনও আমি আমার কলমা ছেড়ে ওনার কলমা পড়ব। তাই উনি আসবেন, সবাই যার কথা বলে গিয়েছেন, কিন্তু আমি সবাই আসবেন আসবেন বলছেন, আমি স্পষ্ট বলে যাচ্ছি ইয়াতি মিন বাদি, ইনি আমার পরক্ষণেই আসতেছেন। আমি ওনার নামটাও তোমাদেরকে বলে যাচ্ছি, ইসমুহু আহমদ, ওনার নাম হবে আহমদ। আমার নবীর দুইটা নাম, জাতি সত্তাগত নাম আমাদের নবীর কয়টা? একটা মুহাম্মদ আর একটা আহমদ। এখানে ঈসা আলাইহিস সালাম আহমদটা বললেন, মুহাম্মদটা বললেন না কেন? বলা হচ্ছে এটা এই কারণে, যেহেতু আমাদের নবীর শুভাগমন যখন হবে তখন ঈসা আলাইহিস সালাম ঊর্ধ্ব জগতে থাকবেন। আমার নবীর আহমদ নামটা কিন্তু ঊর্ধ্ব জগতের, মুহাম্মদ নামটা হচ্ছে নিম্ন জগতের। এখানেও উনি এই কথার ইঙ্গিত দিয়েছেন, সেই জন্য উনি আমার নবীর সেই আহমদ নামকে স্মরণ করেছেন। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালামও ওনার অনুসারীদেরকে বলে গিয়েছিলেন যে যখন উনি আসবে তখন ওনার কলমাটাই পড়বে, ওনার দিনকে মানবে, উনি যে কোরআন নিয়ে আসছেন সেই কোরআনের অনুসরণ করবে। তাই যারা আমার নবীর কলমা পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে, যারা সেই নবীর শরীয়ত মানবে, কোরআন মানবে, তারাও ঈসা আলাইহিস সালামের মান্যকারী। তাই আল্লাহ বলেন আমি তাদেরকে কিয়ামত পর্যন্ত বিজয় দান করব। আমরা যদি পরিপূর্ণভাবে ঈসা আলাইহিস সালামের কথা মতো আমাদের নবীরকে মানি, নবীর অনুসরণ করি, নবীর ওয়াফাদার উম্মত বনি, ইনশাআল্লাহ কোরআন বলছে কিয়ামত পর্যন্ত আমরাই বিজয়ী হতে থাকব। এই জন্য কোরআন বলেছে লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখিত হইও না, টেনশন করিও না, চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী হবে, একটাই শর্ত, যদি তোমরা মুমিন হও। আমাদেরকে প্রকৃত মুমিন হতে হচ্ছে যে যদি আমরা সত্যিকার অর্থে মুমিন হই, নবীর ওয়াফাদার উম্মত বলতে পারি, আল্লাহর সাহায্য বদরের ময়দানে যেভাবে এসেছে এখনো আসতে পারে, ইনশাআল্লাহ সর্বদা আমরাই বিজয়ী হতে থাকবো। এটাই হচ্ছে কোরআনের ঘোষণা।